হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে এই 10টা 25। বন্ধুরা, সকালবেলা উঠে সমস্ত কাজ টাজ সব হয়ে গেছে, আর কিছু কাচা ধোয়াও করলাম। সকাল উঠে ওই ঘরের চাদরটা নোংরা হয়েছে, সেগুলো কেচে দিলাম। এখনও চাদর বিছানায় পাতিনি, তা সেগুলো সব কাচা ধোয়া হয়ে গেছে। তবে চান পুজো টুজো সবই কমপ্লিট। কিছু ঠাকুরের বাসনও মাজবো, একটু বেলায় জল আসুক তারপরে মাজবো। তা চলো আগে তোমাদের দেখিয়ে দিই। চাটা আমার হয়ে গেছে, এই দেখো চা। আর এই দেখো মুড়ি খাবো আজকে। মুড়ি নিচে চিড়ে ভাজাও আছে, মুড়ি চিড়ে ভাজা মিশিয়ে খাবো। এই যে, আর তোমাদের দাদাভাই তো দই চিড়ে খেয়ে যায়, যেদিন কলকাতাতে সেদিনকে দই চিড়ে খেয়ে যায়। তা ও তো বেরিয়ে গেছে 8:45। তা বন্ধুরা দেখো, এই ঘরটা আমার গোছানো হয়ে গেছে এদিকে। আর রান্নাবান্না তো আছে, যাই রান্না করি সবই তোমাদের শেয়ার করবো। তা চলো খাওয়া দাওয়া করি, পরে আসছি, দেখতে থাকো। এখনকার মতন টাটা। দেখো বন্ধুরা, আবার বৃষ্টি চলে এলো। এই যে দেখো, এর আগে জোর বৃষ্টি হয়ে গেল, এখন একটু কমেছে, তাও তোমাদের একটু দেখালাম। দেখো আবার বৃষ্টি চলে এলো। দেখো একদম আকাশটা কালো হয়ে গিয়েছে। আর আমাদের ওইদিকে দেখো একটু জলও জমে গেছে। এই দেখো, বন্ধুরা এদিকে দেখো আমার রান্না অনেকটা হয়ে গেছে। এটা হচ্ছে কালকে যে লোটে মাছ রান্না করেছিলাম, সেই একটু রয়েছে, গরম করে রেখেছি। আর এইদিকে দেখো ভাত হয়ে গেছে। এই যে, আজকে আর উচ্ছে ভাতে দিইনি, ভাত হয়ে গেছে। এইদিকে দেখো এটা হচ্ছে কী করেছি তোমাদের দেখাচ্ছি, ডাল তো করেছি। এটা হচ্ছে এই দেখো তেঁতুল দিয়ে ডাল করেছি। এই তেঁতুলটা গোটা রেখে দিয়েছি, আরগুলো চটকে রসটা দিয়ে ছাবড়াগুলো সব ফেলে দিয়েছি। ডাল, টক ডাল করেছি তেঁতুল দিয়ে। আর এটা তো কালকের মাছের ঝোল। আর এইটা দেখো, এটা হচ্ছে মানকচুর ডাঁটা, মোটা মোটা যে ডাঁটাগুলো দেখো, আমি ছালগুলো ভালো করে ছাড়িয়ে খোসাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হোক। আর এখানে দেখো একটু ছোলা ভিজিয়ে রেখেছি, ওই কচুর এর মধ্যেই দেবো বলে ছোলাটা ভিজিয়ে রেখেছি। এই দেখো বন্ধুরা, এই যে তখন কচুর ডাঁটাগুলো সেদ্ধ করছিলাম, এই দেখো হয়ে গেছে রান্না। এই যে ছোলা দিয়ে করেছি, এই দেখো, তোমাদের আর আমি দেখাতে পাইনি। কচুর শাক যেরকমভাবে করে ওরকমভাবেই করেছি। তা রান্না কমপ্লিট। আর এটা দেখো কালকে ডাঁটা চচ্চড়ি করেছিলাম, ওই লাল শাকের ডাঁটা আলু দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছিলাম। সেইটা এখন একটু গরম করব কড়াইতে। আর এই দেখো বাসন টাসনও রয়েছে, এগুলো সব মাজা ঘষা করব। চলো এখন মাকে খেতে দেবো, তারপরে এগুলো মাজবো। চলো পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার। আর দুপুরবেলা তো দেখলে রান্না বান্না করে নিলাম, নিয়ে মাকে তো আগে খেতে দিয়ে দিয়েছিলাম। আর ওই যে কী বলে মানকচুর যে ডাঁটাগুলো রান্না করলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু একটু দেরি হয়েছে। সিদ্ধ করেছি, আবার পেস্ট করেছি মিক্সিতে, তারপরে রান্না করেছি। তা যাই হোক, সব সেরে টেরে নিলাম। তোমরা তো দেখলে, আমি তোমাদের তো পুরো রান্নাটা দেখাতে পারিনি, দেরি হয়ে গেছে। কচুর শাক যেরকম রান্না করে সেরকমই করেছি। তা বন্ধুরা, সে বাসন টাসন সব মেজে টেজে নিয়ে আমি সাথে সাথেই আজকে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। কেন, তোমাদের দাদাভাই আস্তে আস্তে দেরি হয়, তো তখন যদি আমি করি আমার আরও দেরি হয়ে যাবে। যেহেতু আজকে আমি ঠাকুরের সব জামা কাপড় টাপড় পাল্টাবো, তখন করে তাড়াতাড়ি উঠতে হবে। তা যাই হোক,
সব সেরে টেরে খাওয়া দাওয়া করে সব কাজ সেরে আমি একটু শুয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই এসছে, ও খাওয়া দাওয়ার পর বাসন কটা মেজে চান করেই উপরে উঠে গেছি। এই নেমে আসলাম, উপর থেকে নেমে এসে কি মশা, নেমে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য চা করেছি। চলো তোমাদের সেটাই দেখিয়ে দিই। দেখো চা বিস্কুট দিয়ে দিয়েছি আমাদের দাদাভাইকে, আমি খাবো না। তাহলে দেখলে চা হয়ে গেছে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে কী করতে হবে বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। চলো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।